আসসালামু আলাইকুম, স্যার আপনার সবাই ভালো আছেন। আজকে আমি একটা বশীকরণ মন্ত্র দেব। এটা কবরের মাটি ভরা মন্ত্রটা, বেশি বড় না, ছোট্ট মন্ত্র। এটার মাধ্যমে আপনারা অতি শীঘ্রই মেয়েকে বশীকরণ করতে পারবেন, কিন্তু এটা শুধুমাত্র তারাই করতে পারবে যারা মেয়ের চলাচলের রাস্তার ভিতরে মাটি ছিটা দিতে পারবে। চলাচলের রাস্তা হোক বা গেটের সামনে হোক বা দরজার সামনে হোক, দিতে হবে। সব থেকে উত্তম দরজার সামনে, সেটা না পারলে গেটের সামনে। আর সেটাও যদি সম্ভব না হয়, যদি কাঁচা রাস্তাতে ওনাদের বাড়িটা হয়, তাহলে সেই কাঁচা রাস্তায় দিতে হবে। সেক্ষেত্রে একটু কমজোরি হতে পারে। সবথেকে ভালো বাড়ির ভিতরেটা বলে দিলাম। আর এটার মন্ত্র আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি। আপনারা এই কাজটা করার আগে সর্বপ্রথম মন্ত্রটাকে আপনারা 108 বার জপ করে নেবেন। সেটা বিশেষ করে গৌরস্থানে জপ করে নেবেন, আগরবাতি মোমবাতি ধরাইয়া দিয়া। এটা করার পরে আপনারা এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। আর এটা বিশেষ করে কাজ করবে যদি আপনারা যাদের প্রীতি, মানে যাদের প্রেম ভালোবাসা ছিল সেটা ভাঙিয়া গেছে, তাদের জন্য আরো ভালো, তারা আরো ভালো কাজ করতে পারবে। যাই হোক, আমি নিয়মটা সিদ্ধি করার ব্যাপারটা বলে দিচ্ছি। এখন শুধু নিয়মের পালা। নিয়মটা সর্বপ্রথম আপনারা দৃষ্টি রাখবেন শনিবার মঙ্গলবার কোন মরাটা, ওই মরার ঈশান কোণের দিকে যাবেন। ঈশান কোণের দিকে দাঁড়াইয়া, ওই মরার ঈশান কোণের দিকে দাঁড়াইয়া সর্বপ্রথম নিয়ম দুরূদ শরীফ 11 বার পাঠ করিয়া কবরের চারিপাশে ঘুরতে হবে। ঘুরিয়া ওখানে আগরবাতি দিতে হবে। 5টা আগরবাতি ধরাই দেবেন। দেওয়ার পরে ঈশান কোণ বরাবর দাঁড়াবেন। দাঁড়াইয়া ওই ঘরের দিকে মুখ করিয়া মন্ত্রটা 108 বার ওখানে বসে থেকে জপ করবেন। 101 বার, এটা 8 বার না, এটা 101 বার জপ করবেন। জপ করার পরে আপনারা ওখান থেকে এক মুষ্টিক, অথবা একটা কাজও করতে পারেন, ওখান কবরের থেকে এক মুষ্টিক মাটি নিয়ে ওই গুড়ের সামনে ওই জায়গায় রেখে দিয়ে মন্ত্রটা 101 বার পাঠ করে 3টা ফুক মেরে দেবেন। শেষে দিয়ে ওই মাটিটা নিয়ে যায় ওই মেয়ের বাড়ির দরজার সামনে ছিটাই দেবেন। দরজার সামনে ছিটাই দেবেন, অথবা মানে রাস্তায় ছিটাই দেবেন। ওই মেয়ের উপরে কিন্তু মাটি পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে হয় বশীভূত হয়ে যাবে, আর মানে হয় আর ঠিক থাকতে পারবে না, ওকে ছাড়া আর ওই চলতেই পারবে না। এটা সবাই ন্যায় পথে কাজে লাগবেন। অন্যায় পথে কারো বউ বেটিকে বাইর করবেন না। আমি মন্ত্রটা বলে দিতেছি, মন্ত্রটা আপনারা একটু শুনবেন। মন্ত্র নাটারে ভাই খাট খাটা, ইয়া বান্দ ঘোর, ভাঙা পিরিত জরা লাগাও সারা জীবন ভর। নাটা দুন্দা না টয়গেরাটা, নাটা রে রয়গেরে, নাটারে ভাই খাট খাটা, কয়েকের খাট টো, কয়েকের খাট টাইগারটা। নাটারে ভাই খাট খাটা, ইয়া বান্দ ঘোর, ভাঙা পিরিত জরা লাগাও সারা জীবন ভর। শুধু এইটুকুই বাক্য আপনারা ওখানে জপ করবেন। অনেকেই এইসব বাক্যকে মানে বিশ্বাস করে না, গ্রহণযোগ্য হিসাবে তারা নেয় না। আসলে তারা এটা সর্বোচ্চ বড় ভুল করে। বড় বড় মন্ত্রের ভিতরে যে ক্ষমতা আছে তার থেকে 1000 গুণ ক্ষমতা বেশি থাকে ছোট্ট মন্ত্রের ভিতরে। ওটার ভিতরে কেরামতি আছে। তো যাই হোক, ছোট জিনিসকে কখনো ছোট করে নেবেন না। অবশ্যই ছোটর ভিতরে বড় থাকে, বড়র ভিতরেই ছোট থাকে। বুঝছেন? এটা একটু মাথায় রাখবেন যে ছোট জিনিসকে কখনো কেউ অবহেলা করবেন না। বড় বড় জিনিস দিয়ে যে কাম হয় না, ছোট জিনিস দিয়ে তার থেকে ভালো কাম হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।